প্রিয় দর্শক, আপনাদের একটি ভুল ধারণা আজকে সমাধান করে দেব। অনেকে জানেন যৌতুকের মামলাটি মেয়ে পক্ষই দায়ের করতে পারে, অর্থাৎ মেয়েদের জন্য আইন, ছেলেদের জন্য কিছু নেই। আসলে এটা ভুল ধারণা। যৌতুকের মামলাটি ছেলেরও দায়ের করতে পারে। আমি প্রমাণ করে দিচ্ছি। যৌতুক আইন 2018 সালে সংশোধনী হয়ে তার 3 ধারায় বলা হয়েছে, বিবাহের কোনো পক্ষ এক পক্ষ অপর পক্ষের নিকট যদি কোনো অর্থ সামগ্রী কিংবা সম্পত্তি দাবি করে, তাহলে উক্ত পক্ষ এই যৌতুক আইনের অধীনে অপরাধ করেছে বলে গণ্য হবে। এখন যৌতুক আইনের অধীনে এই অপরাধটি কে করেছে? যদি ছেলে পক্ষ মেয়ে পক্ষের বিরুদ্ধে মেয়ের কাছে কোনো যৌতুক দাবি করে, দায়দেনা দাবি করে, অর্থ সামগ্রী সম্পত্তি দাবি করে, তাহলে ছেলে পক্ষ অবশ্যই এই আইনের অধীনে অপরাধ করেছে বলে গণ্য হবে। আমরা সকলে সেটাই জানি। তবে এরও ব্যতিক্রম রয়েছে। মেয়ে পক্ষ যদি ছেলে পক্ষের নিকট কোনো অর্থ সামগ্রী, কোনো সম্পত্তি, কোনো দায়দেনা দাবি করে থাকে, তাহলে ওই মেয়ে পক্ষ কিন্তু এই আইনের অধীনে অপরাধ করেছে বলে গণ্য হবে। তাহলে মেয়ে পক্ষের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা যাবে। কারণ আইনে আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছে, কোন পক্ষ, অর্থাৎ বিবাহের কোন পক্ষ যদি যৌতুক দাবি করে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। এখানে কিন্তু মেয়েদের বিরুদ্ধে মেয়েরাই মামলা করতে পারবে, কিংবা এই আইনের অধীনে শুধুমাত্র মেয়েরাই মামলা করতে পারবে, এই কথাটাই বলা নেই। কোন পক্ষ দিয়ে বোঝাতে চেয়েছে যে উভয় পক্ষই মামলা দায়ের করতে পারবে। এখন আসি, এই যৌতুক আইনের অধীনে যদি কোনো পক্ষ এই অপরাধটি করে থাকে, উক্ত ব্যক্তি অনধিক 5 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, অথবা 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে, অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আমরা জানলাম যে যৌতুক আইনের অধীনে মামলা দায়ের ছেলেরও করতে পারে। এই বিষয়টি অনেকের জানা ছিল না, এই জন্য আমরা মামলা দায়ের করতে পারিনি। আজকে আপনাদের সামনে আমি এই বিষয়টি আশা করছি পরিষ্কার করতে পেরেছি, এবং আমি এই বিষয়টি নিয়ে মামলা করেছি যে ছেলে পক্ষ হয়ে মেয়ের বিরুদ্ধে মামলা করেছি, যে মেয়ে পক্ষ ছেলে পক্ষের কাছে এরকম অর্থ সামগ্রী দাবি করত। সেই বিষয়টা প্রমাণিত হয়েছে, এবং সেই বিষয়টা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, এবং সেই বিষয়টা নিয়ে আমি মামলা দায়ের করেছি, এবং এখনো মামলাটা চলমান রয়েছে। তো আশা করছি আপনারা আমার এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে যৌতুকের মামলা শুধু মেয়েরাই নয়, ছেলেরও দায়ের করতে পারবে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়বস্তু। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমি অ্যাডভোকেট জিৎ, ঢাকা জজ কোর্ট।